নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, চেতনার কি মৃত্যু হয়? মৃত্যুর পরও আমি। মানুষের ইতিহাসে যত ধর্ম বলো বা যত দর্শন, যত বিজ্ঞান, সবই শুরু হয়েছে একটাই প্রশ্ন থেকে। প্রশ্নটা হলো, আমি মরে গেলে আমি কোথায় যাই? এই প্রশ্নটা নতুন নয়। এটা যতটা পুরনো ততটাই জীবন্ত। কারণ মৃত্যু এমন এক দরজা যা কেউ এড়াতে পারে না, কিন্তু আবার কেউ জানেও না যে তার ওপারে আসলে আছেটা কি। আমরা সবাই মৃত্যুকে ভয় পাই, কিন্তু কখনো ভেবে দেখেছ যে আমরা এই মৃত্যুকে ভয় পাই বা কেন? কারণ মৃত্যু আমাদের কাছে অজানা, আর অজানা জিনিসকেই মানুষ সব থেকে বেশি ভয় পায়। আমরা জানি না যে মৃত্যুর পর কি ঘটে, কারণ আমরা এখনো জানি না যে আমি আসলে কে। আমরা বলি আমি মারা যাব, কিন্তু ভেবে দেখো তো, কে মারা যাবে? দেহ, মন, স্মৃতি, না আমি? আমরা কখনো ভাবিনি যে আমি শব্দটা যেভাবে উচ্চারণ করি তা আসলে কাকে নির্দেশ করে। এই দেহ কি আমি? কিন্তু দেহ তো প্রতিনিয়ত বদলাচ্ছে। ভেবে দেখো, যে শরীরে তুমি আজ দাঁড়িয়ে আছো, 5 বছর আগের শরীরটা সে তো নয়। তবুও তুমি বলো আমি একই মানুষ। তাহলে বদলাই কি? বদলাই শরীর, অভ্যাস, চিন্তা, সম্পর্ক। কিন্তু একটা কিছু আছে যা বদলায় না, যা সব পরিবর্তনের মাঝেও নীরবে স্থির থাকে। ওটাই হলো চেতনা, ওটাই আত্মা। মৃত্যু ভয় আসলে আত্মাকে ভুলে যাওয়ার ফল। যে জানে সে দেহ নয়, সে মৃত্যুকেও ভয় পায় না, কারণ দেহ মরলেও সে জানে যে আমি অক্ষয়। কিন্তু আমরা দেহকেন্দ্রিক জীবনে এখনো আটকে আছি। আমরা শরীরের জন্মবার্ষিকী পালন করি, কিন্তু আত্মার জন্মবার্ষিকী কখনো তো পালন করি না। আমরা মনে করি মৃত্যু মানেই শেষ, কারণ আমরা এখনো ভাবি আমি ইজ ইকুয়াল টু এই শরীর। আমরা আয়নায় মুখ দেখি, কিন্তু ভিতরের চেতনা দেখি না। আর তাই মৃত্যুকে মনে হয় অন্ধকার, যেখানে আলো নিভে যায়। কিন্তু সত্য হলো, মৃত্যু আলো নেভায় না, আলো শুধু অন্য ঘরে চলে যায়। মৃত্যু মানে শেষ নয়, এটা রূপান্তর। যেমন দিন ডোবে রাতের ভেতর, তেমনি জীবন ডোবে অন্য এক জীবনের ভেতর। রূপ বদলায়, কিন্তু অস্তিত্ব হারায় না। যে বুঝে যায় যে চেতনার কোনো মৃত্যু নেই, সে প্রথমবার বাঁচতে শেখে সেদিন। তুমি কি কখনো ভেবেছ যে তোমার শরীর প্রতিদিন বদলাচ্ছে? শৈশবের সেই মুখ, সেই চুল, সেই গন্ধ আজ আর নেই। কোষ বদলেছে, রক্ত বদলেছে, মাংস বদলেছে, এমনকি হাড়ও বদলেছে। বিজ্ঞান বলে 7 বছর পর তোমার শরীরের প্রতিটি কোষ নতুন। তবুও তুমি বলো আমি সেই মানুষ। কোনো কিছুই তো বদলায়নি। কিন্তু না, বদলেছে দেহ, কিন্তু আমি বদলাইনি। এই আমি আসলে কে? যে জানে সে বদলায় না, যে জানে দেহের পরিবর্তন তাকে ছুঁতে পারবে না, ওটাই হলো চেতনা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে মানুষ, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। দেহ শুধু পোশাক, আর আত্মা সেই পোশাক পরিধানকারী। কিন্তু আমরা ভুল করে পোশাককেই আমি ভেবে বসে থাকি। তাই যখন পোশাক ছিঁড়ে যায়,
আমরা চিৎকার করে উঠি, আমি মরে যাচ্ছি। কিন্তু আসলে মরছে শুধু দেহ, চেতনা নয়। চেতনা তো সেই বিদ্যুৎ যা বাতি নষ্ট হলে অন্য বাতিতে জ্বলে ওঠে আবার। বাতি বদলে যায়, কিন্তু আলো নিভে যায় না। ঘুমের কথাই ভাবো, ভেবে দেখো, প্রতিদিন রাতে আমরা চেতনা হারাই, বাইরের জগৎ মুছে যায়, কিন্তু সকালে জেগে উঠলে আবার বলি আমি ঘুমিয়েছিলাম। যদি আমি ঘুমিয়েছিলাম, তাহলে ঘুমের ভেতরেও কেউ নিশ্চয় ছিল যে জানে যে আমি ঘুমিয়েছি। ওই যে জানে, ওই হলো আত্মা, ওটাই চেতনা। ঘুম হলো মৃত্যুর ক্ষুদ্র আভাস। প্রতিদিন আমরা ঘুমিয়ে দেহকে বিশ্রাম দিই, আত্মা তখন অন্য স্তরে ফিরে যায়, আর সকালে আবার প্রবেশ করে নতুন দিন দেহে। কিন্তু মৃত্যু হলো এক দীর্ঘ ঘুম, যেখানে আত্মা শরীরের কারাগার ছেড়ে যায়, আবার নতুন ভোরে ফিরে আসে অন্য রূপে, অন্য নামে। তুমি ভেবে দেখো, যদি প্রতিদিন আমরা ঘুম থেকে ফিরে আসতে পারি, তাহলে মৃত্যুর পরও কেন ফিরতে পারবো না? ঘুমে আত্মা ফিরে আসে একই দেহে, আর মৃত্যুর পর ফিরে আসে নতুন দেহে। এটাই প্রকৃতির নিয়ম, এটাই চেতনার অমর নৃত্য। দেহ হলো পৃথিবীর, কিন্তু চেতনা আকাশের। দেহ মাটিতে মিশে যায়, কিন্তু চেতনা ফিরে যায় তার উৎসে, ঈশ্বরের আলোর দিকে। তাই মনে রেখো যে দেহ ক্ষয়প্রাপ্ত হয়, চেতনা শুধু রূপ বদলায়। মৃত্যু মানে পোশাক পরিবর্তন, অস্তিত্বের শেষ নয়। কিন্তু যে এটা বুঝতে পারে, সে মৃত্যুকে ভয় নয়, সম্মান করতে শেখে। আমরা সবাই জানি মস্তিষ্ক মনে রাখে, কিন্তু ভেবে দেখো, যে মনে রাখে সে আসলে কে? যে জানে আমি ভুলে গেছি, ওই জানার জায়গাটাই বা কোথায়? মস্তিষ্ক হলো এক সুন্দর যন্ত্র, কিন্তু তার ভেতর যিনি আমি বলে জানেন, তিনি মস্তিষ্ক নন, তিনি চেতনা। মস্তিষ্ক বাহন, কিন্তু চেতনা হলো উৎস। মস্তিষ্ক হলো সেই হার্ড ডিস্ক যেখানে স্মৃতি জমা হয়, কিন্তু বিদ্যুৎ না থাকলে হার্ড ডিস্ক অর্থহীন। সেই বিদ্যুৎটাই চেতনা। যখন আত্মা দেহ ত্যাগ করে, মস্তিষ্ক নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু চেতনা নিভে যায় না, সে কেবল অন্য স্তরে চলে যায়। যেমন দেখবে, রেডিও বন্ধ করলে শব্দ থেমে যায়, কিন্তু বাতাসে তরঙ্গ তখনও থেকে যায়। চেতনা ঠিক তেমনই, শরীর হারালে সে অদৃশ্য তরঙ্গে রয়ে যায়। তুমি দেখবে যে কখনো স্বপ্নে এমন কিছু দেখেছ যা তুমি কোনোদিন হয়তো দেখোনি, তবু ভিতরে ভিতরে মনে হয়েছে এই দৃশ্যটা আমি আগে জানি। এই অনুভূতিটাই পূর্বস্মৃতি, চেতনা স্মৃতি, যা দেহের নয়, আত্মার। শিশুদের কথা একবার শুনে দেখো, অনেকে এমনভাবে কথা বলে যেন তারা কিছু আগেই দেখেছে, কিছু আগেই বেঁচে গেছে। এগুলো শুধু কাকতালীয় নয়, এগুলো ইঙ্গিত দেয় চেতনা আগের অভিজ্ঞতা নিয়ে আসে নতুন রূপে। যেমন এক নদী যখন নতুন মোড়ে আসে, তার জলে পুরনো স্রোতের গল্প থাকে, তেমনি আত্মা যখন নতুন দেহে আসে, তার চেতনায় পুরনো জীবনের ঢেউ রয়ে যায়। চেতনা হলো ধারাবাহিক স্রোত, দেহ তার সাময়িক বাঁধ। দেখবে, আমরা ভাবি মৃত্যু মানে হঠাৎ ছেদ, কিন্তু প্রকৃতিতে হঠাৎ কিছুই থামে না। বৃষ্টি, ঋতু, দিন, জীবন সবই এক ধারাবাহিক চক্র। চেতনা সেই চক্রের কেন্দ্র, যা কেবল রূপ বদলায়, কিন্তু কখনো থামে না। মৃত্যু মানে শরীরের স্থবিরতা, কিন্তু চেতনা মানে অস্তিত্বের গতি। এই গতি থামতে পারে না, কারণ এই গতি নিজেই জীবনের আত্মা। তুমি একবার ভালো করে ভেবে দেখো, যদি চেতনা মস্তিষ্কেই আবদ্ধ থাকতো,
তাহলে ঘুমে চেতনা হারিয়ে যেত। কিন্তু ঘুমে আমরা স্বপ্ন দেখি, যে স্বপ্ন দেখে সে তো চেতনাই। অতএব চেতনা দেহের বাইরে থেকেও কার্যকর। তাই সত্য হলো, চেতনা শুধু মনে রাখে না, চেতনা স্মৃতি সৃষ্টি করে, অভিজ্ঞতা বহন করে এবং মৃত্যুর পরেও সেই স্রোত চলতে থাকে, অন্য শরীরে, অন্য নামে, অন্য পথে। দেহের মৃত্যু হলো কেবল পাতা ঝরা, কিন্তু চেতনার গাছ চিরসবুজ থাকে। যে বুঝে যায় যে চেতনা স্মৃতি বহন করে, সে জানে মৃত্যু মানে হারানো নয়, মৃত্যু মানে পরবর্তী অধ্যায়ের প্রস্তুতি। মৃত্যুর মুহূর্তে দেহ থেমে যায়, কিন্তু কিছু একটা নিঃশব্দে সরে যায় ভিতর থেকে। চোখ খোলা থাকে, কিন্তু দেখা থেমে যায়। বুক থাকে, কিন্তু নিঃশ্বাস চলে না। কণ্ঠ থাকে, কিন্তু শব্দ নিঃশেষ। তাহলে কি গেল ভেবে দেখো। যা চোখকে দেখাতো, যা হৃদয়কে কাঁপাতো, যা চিন্তা ও অনুভবকে জাগিয়ে রাখত, সেটাই হলো চেতনা, সেই আত্মা। দেহ পড়ে থাকে, কিন্তু আমি কোথাও চলে যাই, এটাই মৃত্যু। দেহ থামে, কিন্তু আমি চলতে থাকে। আত্মা হলো নদীর মতো, পথ বদলায়, গতি বদলায়, কিন্তু জল কখনো হারায় না। দেহ নদীর পাত্র, আর চেতনা সেই স্রোত। যখন দেহ ভেঙে যায়, স্রোত থামে না, সে নতুন পথে গড়ে নেয় নিজেকে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, দেহ ধ্বংস হলেও আত্মা ধ্বংস হয় না, দেহ নশ্বর, আত্মা অনন্ত। এই কথার মধ্যেই আছে অমরত্বের চূড়ান্ত ঘোষণা। দেহ হলো মাটির তৈরি, কিন্তু আত্মা সেই অগ্নিশিখা, যাকে জল নিভাতে পারে না, অস্ত্র কেটে ফেলতে পারে না, বায়ু শুকিয়ে দিতে পারে না, অগ্নি পুড়িয়ে দিতে পারে না। তুমি ভালো করে ভেবে দেখো, আগুন যখন প্রদীপ থেকে অন্য প্রদীপে যায়, পুরনো প্রদীপ নিভে যায় ঠিকই, কিন্তু আগুন নিভে যায় না। তেমনি মৃত্যুর সময় আত্মা এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয়। পুরনো প্রদীপ নিভে যায়, কিন্তু আলো নতুন প্রদীপে আবার জ্বলে ওঠে। যেভাবে বীজ মাটিতে মিশে যায়, কিন্তু কিছুদিন পরই নতুন অঙ্কুর বের হয়, তেমনি আত্মাও মাটির গর্ভে যায় কিছু সময়ের জন্য, পুনর্জন্মের অপেক্ষায়। এটাই প্রকৃতির শাশ্বত চক্র। যা জন্ম নেয় তা মরবে, কিন্তু যে সৃষ্টি করে সে কখনো মরে না। মৃত্যু হলো কেবল স্থানান্তর, যেন ছাত্র এক শ্রেণী পেরিয়ে আরেক শ্রেণীতে যায়। নতুন বই, নতুন শিক্ষক, নতুন পরিচয়, কিন্তু শিক্ষার্থী একই। জীবনও তেমনি, একটি শরীরের পাঠ শেষ হলে আত্মা এগিয়ে যায় পরবর্তী শিক্ষার দিকে। তাই মৃত্যু কোনো শোকের নয়, এটা আত্মার পরবর্তী যাত্রার সূচনা মাত্র। যারা দেখে তারা ভাবে শেষ, কিন্তু যে যায় সে জানে আমি শুরু করছি আবার। মৃত্যু হলো স্থানান্তর, বিলোপ নয়। আর যে বুঝে যায় যে আত্মা কেবল দেহ বদলায়, সে মৃত্যুকে দেখে না অন্ধকারে, সে দেখে অন্য এক আলোয় প্রবেশের দ্বার হিসাবে। মানুষ একসময় ভাবত যে চেতনা মানে শুধু মস্তিষ্কের ক্রিয়া, যতক্ষণ মস্তিষ্ক কাজ করছে ততক্ষণ আমরা জীবিত, মস্তিষ্ক থেমে গেলে আমিও নেই। কিন্তু আজ বিজ্ঞানও থেমে গেছে সেই ধারণার সামনে, কারণ ক্রমশ প্রকাশ পাচ্ছে চেতনা মস্তিষ্কে উৎপন্ন নয়, চেতনা মস্তিষ্ককে ব্যবহার করে। আশা করি তোমরা সবাই শুনে থাকবে এনডিইর ব্যাপারে, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, মানে মৃত্যুর কাছ থেকে ফিরে আসা জীবনের সাক্ষী। সেখানে বিজ্ঞানীরা হাজার হাজার মানুষের অভিজ্ঞতা বিশ্লেষণ করেছেন, যারা মৃত্যুপ্রায় অবস্থায় গিয়ে আবার ফিরে এসেছে। তাদের অনেকেই বলেছেন যে তাদের শরীর তখন নিথর, হৃদস্পন্দন নেই, ইইজি ফ্ল্যাট, তবুও তারা দেখেছে
ডাক্তারদের কাজ করতে, নিজের দেহ পড়ে থাকতে। কেউ কেউ দূরের কথাও শুনেছে, পরে হুবহু বলে গেছে। তাহলে প্রশ্ন উঠেছে, যদি মস্তিষ্ক বন্ধ, তবে এই দেখা ও শোনা কিসের দ্বারা? বিজ্ঞান নিজেই অবাক, কারণ একমাত্র উত্তর হচ্ছে চেতনা শরীর নির্ভর নয়। কোয়ান্টাম থিওরিজ মানে মনের বাইরে মন, আশা করি এটাও শুনেছ। কোয়ান্টাম বিজ্ঞানীরা বলেছেন চেতনা শুধু ব্যক্তিগত নয়, এটা এক ইউনিভার্সাল ফিল্ড, এক অদৃশ্য বুদ্ধিমত্তা যা মহাবিশ্বের প্রতিটি বিন্দুতে উপস্থিত। যেমন রেডিও তরঙ্গ সর্বত্র ছড়িয়ে থাকে, কিন্তু ধরা পড়ে কেবল সেই যন্ত্রে যা সঠিক ফ্রিকোয়েন্সিতে টিউন করা থাকে। তেমনি চেতনা সর্বত্র আছে, কিন্তু প্রকাশ পায় কেবল সেই দেহে যা জীবিত ও সংবেদনশীল। উপনিষদ এই সত্য হাজার বছর আগেই বলেছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডই ব্রহ্ম, সবকিছুই চেতনার প্রকাশ, আর সেই চেতনা ঈশ্বরীয়। যেখানে বিজ্ঞান বলে ইউনিভার্সাল কনসিয়াসনেস ফিল্ড, সনাতন দর্শন বলে পরমাত্মা। যেখানে বিজ্ঞান বলে এনার্জি প্যাটার্ন, আর সনাতন দর্শন বলে চিদাকাশ, চেতনার আকাশ। দেহ হলো রিসিভার আর আত্মা হলো সিগন্যাল। আধুনিক ব্যাখ্যায় দেহ হলো এক জটিল যন্ত্র যা চেতনার তরঙ্গ গ্রহণ করে। যেমন একটি রেডিও সিগন্যাল পায় কিন্তু নিজে শব্দ তৈরি করে না, তেমনি মস্তিষ্ক আত্মার সিগন্যাল পায় কিন্তু নিজের থেকে চেতনা তৈরি করে না। যন্ত্র যখন ভেঙে যায়, সিগন্যাল কিন্তু থামে না, ওটা শুধু নতুন যন্ত্র খোঁজে। ঠিক সেভাবেই মৃত্যুর পর আত্মা নতুন দেহ খোঁজে। বিজ্ঞান থেমে যায় যেখানে, সনাতন দর্শন সেখানেই শুরু হয়। বিজ্ঞান বলে আমরা প্রমাণ চাই, দর্শন বলে তুমি উপলব্ধি করো। বিজ্ঞান বলে দেখাও, সনাতন দর্শন বলে চোখ বন্ধ করো। একজন খোঁজে মাইক্রোস্কোপে আর একজন খোঁজে নীরবতায়, কিন্তু উভয়ের গন্তব্যই এক, চেতনার উৎস। বিজ্ঞানের ভাষায় বলা যায় কনসিয়াসনেস ইজ নট ইন দ্য বডি ইজ ইন কনসিয়াসনেস। আর আমাদের সনাতন দর্শনে এটাই বলা হয়েছিল, আত্মা সর্বত্র আর সমস্ত সত্তা আত্মারই অংশ। তাই সত্য একটাই। বিজ্ঞান ধীরে ধীরে প্রমাণ করছে যা সনাতন দর্শন যুগ যুগান্তর ধরে বলে এসেছে। দেহ মরে যায় কিন্তু চেতনা মরে না। দেহ সীমিত, চেতনা অসীম। এখন পার্থক্য শুধু ভাষায়। বিজ্ঞান বলে ইউনিভার্সাল এনার্জি, আর আমরা বলি পরম ব্রহ্ম। শেষ পর্যন্ত এসে একটাই কথা থাকে, মৃত্যু মানে দেহের বিশ্রাম, চেতনার নয়। যেমন সূর্য ডোবে কিন্তু আলো হারায় না, ওটা কেবল অন্য আকাশে জ্বলে ওঠে। তেমনি আত্মাও কখনো নিভে যায় না, সে কেবল নতুন রূপে, নতুন সময়ে, নতুন দেহে জেগে ওঠে। আমরা সবাই কোনো না কোনোভাবে মৃত্যু থেকে পালাতে চাই, কিন্তু মৃত্যু থেকে পালানোর দরকার নেই, কারণ মৃত্যু কখনো শত্রু নয়। মৃত্যুই আত্মার সবচেয়ে বড় শিক্ষক। সে শেখায় যা ধরা যায় তা থাকবে না, যা দেখা যায় তা মুছে যাবে, কিন্তু যা চেতন তা চিরন্তন। মৃত্যু মানে সমাপ্তি নয়, এটা শুধু এক বিরতি, যেখানে আত্মা পুরনো অভিজ্ঞতায় রেখে নতুন অধ্যায়ে প্রবেশ করে। যেমন নদী পাহাড় পেরিয়ে সমুদ্রে মেশে, তবু তার জল হারায় না, তেমনি আত্মা প্রতিটি দেহে মিলিয়ে যায়, তবুও নিজের উৎস পরম ব্রহ্ম কখনো ভোলে না। একদিন সব দেহই থেমে যাবে, সব নাম, সম্পর্ক, অর্জন ফুরিয়ে যাবে, কিন্তু তুমি, তোমার আসল আমি, সে কখনো ফুরবে না, কারণ তুমি দেহ নও, তুমি সেই নিঃশব্দ সত্তা যার দীপ্তি জীবনকে জাগিয়ে রাখে আর মৃত্যুর পরও প্রবাহিত থাকে। অতএব যে জানে মৃত্যু নেই, সে প্রথমবার বাঁচতে শেখে। যে চেতনার অমরত্ব উপলব্ধি করে,
তার জীবনে ভয় আর থাকে না, কেবল শান্তি, চিরন্তন শান্তি। ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে আসছি। ভালো থেকো বন্ধু।